রহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে আমরা তোমাদের 6.19 কর আমি 3 নম্বর অঙ্ক দেখাবো। এর আগে বন্ধুরা আমি 1 নম্বর আর 2 নম্বর অঙ্কগুলো দেখাইছিলাম। তো আজকে আমরা 3 নম্বর অঙ্ক থেকে দেখাবো। এখানে ভগ্নাংশের যোগ তোমরা অনেকে এই অঙ্কগুলো পারো, তারপর আসলে যেহেতু আমি সবগুলো অঙ্কই কইরা দিই, তাই এগুলো আসলে কইরাই দিব। তো চলো বন্ধুরা, আমরা ভগ্নাংশ যোগ করব। তো তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা। আর যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনো করো নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবা। 1 নম্বর অঙ্কে দেখো আছে কত 4/6 যোগ আছে কত 3/6। তো চলো আমরা অঙ্কটা উঠাই। 3 নম্বর 3-এর একে আছে কি দেখো 4/6 আছে প্লাস কত 3/6। তা আমরা জানি বন্ধুরা, এই ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের লসাগু নিতে হয়। একটা জিনিস খেয়াল করো, এই ভগ্নাংশের হর যা আছে এই ভগ্নাংশের হরও কিন্তু তাই আছে। তা দুইটা সংখ্যা যখন একই হবে তখন লসাগু কিন্তু ওই একটা সংখ্যায় অর্থাৎ 6 হবে। যেমন দেখো এখানেও 6 এখানেও যায়, তাহলে তুমি 6 নিবা লসাগু। এখন তুমি যদি এই 6 দেয়া এই 6 এর ভাগ করো, তাহলে 6 ভিতরে কত একবার যায়। তাহলে দেখো বন্ধুরা, ভাগফল কিন্তু এক আইছে। এই ভাগফল দিয়া লবের গুণ দিবা। তো লব আছে কত 4, তো 1 দিয়া 4 গুণ দিলে 4 হয়, প্লাস সেম একইভাবে আবার 6 দিয়ে 6 ভাগ করো, 6 ভিতরে একবার যায়। এই 1 দিয়ে আবার লবের গুণ দাও, তার লব আছে কত 3, তা 3 দিয়ে 1 গুণ দিলে 3 × 3 নেব। তাহলে 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়, আর নিচে কত 6 থাকে। এটা ভাগ করো, 6 7 ভিতরে কিন্তু একবার যায় বন্ধুরা, 6 × 6 বিয়োগ করলে কত 1 থাকে। তাহলে এখানে কত হলো দেখো 1 সমস্ত 6-এর 1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক বন্ধুরা। এই যে 1 নম্বর অঙ্ক ছিল এটা। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারো বন্ধুরা। তাহলে আমি এটা একটু মুছে দিলাম। এরপরে দেখো আমাদের 2 নম্বর অঙ্কে 2-এর কি বলছে দেখো 1 সমস্ত 2-এর 3 যোগ হচ্ছে 2 সমস্ত 2-এর 3, 1 সমস্ত 2-এর 3 প্লাস হচ্ছে 2 সমস্ত 2-এর 3। বন্ধুরা, যখন তোমরা এরকম মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগ করবা তখন মিশ্র ভগ্নাংশগুলোর আগে অপ্রকৃত ভগ্নাংশে ভাঙ্গায় নিবা। অর্থাৎ আমরা জানি যে যে কোনো মিশ্র ভগ্নাংশ ভাঙ্গাইলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে 1 দিয়ে 3-এর গুণ দিলে কত হয় 3 × 3 হয়। এই 1 দিয়ে 3-এর গুণ দিচ্ছি, তাই 3 × 3, 3-এর সাথে 2 যোগ করলে কত হয় 5 হয়, নিচে কত থাকে 3 থাকে। এই প্লাসের প্লাস, আবার দেখো 3 দিয়ে 2-এর গুণ দিলে 3 2 6 হয়, 6-এর সাথে 2 যোগ করলে কত হয় বন্ধুরা 8 হয়। দেখো এইখানেও হর কিন্তু 3, 5/3 8/3। তাহলে আমরা লসাগু 3 নিই, 3 3-এর ভিতরে একবার যায়, 1 দিয়ে লবের গুণ দিলে কত 5 × 5 হয়। আবার 3 3-এর ভিতরে একবার যায়, 1 দিয়ে লবের গুণ দিলে 8 × 8 হয়। এখন বন্ধুরা 5 আর 3 যোগ করলে কত হয় 8 আর 5 যোগ করলে 13 হয়। তাহলে 3 দিয়ে ভাগ করো, 3 13 ভিতরে কত 4 বাজায়, 3 4 12, তাহলে কত 1। তাহলে কত বন্ধুরা দেখো 4 সমস্ত 3-এর 1।
এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক আমরা যাই। অঙ্কগুলো সহজ বন্ধুরা, এই কারণে আসলে আমি মনে করি যে তোমরা এগুলো বুঝতে পারতেছো। এরপর দেখো 3 নম্বর অঙ্ক 5/6 ডিভাইডেড 3/6। 3/6 এটা দেখো তো বন্ধুরা, লসাগু কত হবে? 6 হবে না? 6 দিয়ে 6 এর ভাগ হলে ভাগ করো, 6 6 এর ভিতরে কত একবার যায়? 6 কে 6। এখানে ভাগ করার কত হয়েছে? 1 আইছে, এই 1 দিয়ে লবের গুণ দিলে কত হবে? 5 কে 5 হইব। আবার দেখো 6 6 এর ভিতরে একবার যায়, 1 দিয়ে লবের গুণ দিলে 3 কে 3 হবে। তা 5 আর 3 কত? 8 হয়। আর 6 এটা যদি তুমি 2 দিয়ে কাটো, দেখো 2 8 এর ভিতরে 4 বাজায়, আর 2 6 এর ভিতরে কত? 3 বাজায়। তাহলে কত এটা দাও? 4/3। তো উপরে বড় সংখ্যা থাকলে নিচে ছোট সংখ্যা থাকলে ভাগ করতে হবে বন্ধুরা। তাহলে 4 বড় আর 3 ছোট, তাই 3 4 এর ভিতরে কত একবার যায়? 3 একে 3। বিয়োগ করার কত চাই? 1 থাকে। তাহলে এখানে কত হয়েছে দেখো? 1 সমস্ত 3 এর 1। এটা হচ্ছে আমাদের বন্ধুরা কত? 3 নম্বর অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো? 3/2 প্লাস 1/4। 3/2 প্লাস 1/4। এটা কি এমন? হুম, এখানে 2 আর 4 এর লসাগু বন্ধুরা 4। 2 আর 4 এর লসাগু 4, অর্থাৎ 2 4 এর ভিতর 2 বাজায়, আবার 4 দিয়ে 4 এর ভাগ করলে 4 4 এর ভিতরে 1 বাজায়। এভাবে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 4 এর ভিতরে কত? 2 বাজায়। তাহলে কত? 2 দুগুণে 4 বের হয়েছে। তার মানে ভাগফল কত? 2। এই 2 দিয়ে লবের গুণ দাও, লব আছে কত? 3, তাই 2 দিয়ে 3 এর গুণ দিলে 3 দুগুণে কত হয়? 6 হয়। আবার 4 4 এর ভিতরে কত? 1 বাজায়, 1 দিয়ে লবের গুণ দিলে কত? 4 রেখে 4 হয়। তো 6 আর 4 যোগ করলে বন্ধুরা আমরা জানি 10 হয়। আর এখানে কত? 4। ও সরি, এখানে ভুল করলাম নাকি? হুম, এখানে 4 দিয়ে 4 এর ভাগ হলে 4 4 এর ভিতরে 1 বাজায় 1। এই 1 দিয়ে লবের গুণ দিতে লব হতো 1, 1 1 1। তাহলে 6 আর 1 কত হইব? 7 হবে। 10 হবে না বন্ধুরা, 7 হবে। এখন ভাগ করো তো। তাহলে দেখো 4 7 এর ভিতরে কত 1 বাজায়? 4 রেখে 4 থাকে কত? 3। তাহলে এইখানে বিয়োগ করো, কত আসে দেখো? 1 সমস্ত 4/3। এইটা হচ্ছে বন্ধুরা আমাদের 4 নম্বর অঙ্কের উত্তর ছিল এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো বন্ধুরা একটু কমেন্টে জানাইবা, চেষ্টা করুন পরবর্তী টিউটোরিয়াল থেকে আরো ভালো করে বোঝানোর। এইগুলো সহজ তো, তাই আসলে আমি মনে করি তোমরা বুঝতে পারতেছো। এরপর দেখো 5 নম্বরে 1/3 প্লাস আছে কত? 4/5। এটা 5 নম্বর। দেখো 1/3 প্লাস হচ্ছে 4/5।
5। তাহলে 3 আর 5-এর লসাগু কিন্তু 15। 3 5 15। 3 দিয়ে যদি তুমি 15 ভাগ করো, তা 3 15-র ভিতরে কিন্তু 5 বাদ যায়। তাহলে বন্ধুরা দেখো, ভাগফল কত হয়েছে? 5। এই 5 দিয়ে লবের গুণ দাও, লব কত হচ্ছে 1, তা 5 দিয়ে গুণ দিলে 5 1 5। 5 1 5। এরপর প্লাস 5 দিয়ে 15 ভাগ করো তো। 5 দিয়ে 15 ভাগ করো, তাহলে 5 ভাগ হচ্ছে কত? 15। তা 5 15-র ভিতরে কত? 3 বাদ যায়। তাহলে ভাগফল 3 এসে 3 দিয়ে লবের গুণ দাও, 3 ছেড়ে কত? 12। এখন 12 আর 5 যোগ করে কত হয়? 17 হয়। আর নিচে কত? 15। তাই 17 রে ভাগ করো 15 দিয়া। 15 17-র ভিতরে একবার যায় বন্ধুরা, 15 রেখে 15 তাই কত? 2। তাহলে এখানে কত হলো দেখো, তাহলে আমরা বলতে পারি কি দেখো বন্ধুরা, 1 সমস্ত 15 ডিভাইডেড 2। এটা ছিল বন্ধুরা আমাদের 5 নম্বর উত্তর। এরপর দেখো আমরা 6 নম্বর উত্তরে যাই। 6 নম্বর উত্তর কি আছে দেখো, 1 সমস্ত 1 ডিভাইডেড 3 আর 1 ডিভাইডেড 6। 6 নম্বর উত্তর, সরি, 1 সমস্ত 1 ডিভাইডেড 3 প্লাস 1 ডিভাইডেড 6। তাহলে দেখো বন্ধুরা, 1 দিয়ে 3-এর গুণ দিলে 3 এর 3 হয়, 3-এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। যোগ হচ্ছে 1/6। তাহলে 3 আর 6-এর লসাগু কত? 6। 3 আর 6-এর লসাগু 6। এখন দেখো, 3 দিয়ে যদি 6 ভাগ করি, তা 3 6-এর ভিতরে কত? 2 বাদ যায়। ভাগফল কত? 2। 2 দিয়ে লবের গুণ দাও, তা 2 দিয়ে 4-এর গুণ দিলে কত? 4 2 8 হয়। আবার দেখো, 6 দিয়ে যদি 6 ভাগ করি, তা 6 6-এর ভিতরে 1 বাদ যায়। 6 কে 6। এই 1 দিয়ে লবের গুণ দাও, তার লব আছে কত? 1। তা এখানে কত দেবো? 8 আর 1 যোগ করলে বন্ধুরা 9 হয়। আর এখানে থাকে কত? 6। এখন দেখো তো, 3 দিয়ে ভাগ করো তো। 3 3 9, 3 2 6। তাহলে উপরে থাকে 3 আর নিচে থাকে 2। ভাগ করো, 2 3-এর ভিতরে 1 বাদ যায়। 2 একে 2। তাহলে কত হয়েছে? 1 সমস্ত 2-এর 1। এইটা ছিল বন্ধুরা আমাদের 6 নম্বর অঙ্ক। এরপর দেখো, তুমি যদি 7 নম্বরে যাও, 7-এ কি আছে দেখো, 7 হচ্ছে যেটা, 7 আছে 4/15 যোগ হচ্ছে 1 সমস্ত 1 ডিভাইডেড 12, 4/15। চলো 7 নম্বরটা করি। 7 নম্বর কত আছে আমাদের? 4/15 প্লাস
4/15 প্লাস হচ্ছে 1/12। 4/15 এই 1 দিয়ে 12 গুণ দিলে 12 হচ্ছে 12, 12 কত 13। এখন বন্ধুরা এতক্ষণ তো ছোট ছোট সংখ্যা ছিল, আমরা খুব সহজে লসাগু নিচ্ছি। এখন দেখো একটু বড় সংখ্যা 12 আর 15। তুমি 12 আর 15 লসাগু কিভাবে নিবা? তোমরা পঞ্চম অধ্যায়ের লসাগু নির্ণয় করার নিয়ম জেনে নিচ্ছ বন্ধুরা। এইভাবে এই লসাগু এইভাবে নির্ণয় করতে হয়। দেখো 15, 12, দেখো 3 দিয়ে দিলে 3 5 কত 15 হয়, আবার 3 4 12 হয়। এখন দেখো 3 4 আর 5 গুণ দিলে 20 হয়, 20 দিয়ে 3 এর গুণ দিলে কত হয়? 3 কুড়ি 60 হয়। অর্থাৎ তোমরা এভাবে গুণনীয়ক নির্ণয় করে লসাগু বের করবা। দেখো 15 আর 12 লসাগু কত 60। এখন 15 দিয়ে যদি তুমি 60 এর ভাগ করো, তাহলে 15 60 এর ভিতর কয় বাজে বন্ধুরা? আমরা জানি 4 বাজে। 4 15 60, তাহলে ভাগফল কত হয়েছে 60। 60 দিয়ে লবের গুণ দাও, লব আছে 60, 60 দিয়ে 4 এর গুণ দিয়ে 4 16 হইব। এরপর আবার দেখো তুমি 12 দিয়ে 60 এর ভাগ করো, এখানে কত 5 12 60 হবে বন্ধুরা। 5 12 60 হবে। তাহলে কত হয়েছে 5 হয়েছে। 5 দিয়ে লবের গুণ দাও, লব আছে 13, 5 দিয়ে 13 এর গুণ দিয়ে 5 13 65। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 5 আর 6 11 1 হাতে থাকে 1, 7 আর কত 8, আর এখানে কত 60। তাহলে 3 দিয়া 3 27 81, আর হচ্ছে 3 20 60। 20 27 এর ভিতরে একবার দেয় বন্ধুরা, 20 একে 20, এখানে কত 7 থাকে। তাহলে দেখো কত এলো এখানে আমাদের 1/20 ডিভাইডেড 7। এটা ছিল আমাদের 7 নম্বর অঙ্ক বন্ধুরা। এরপর দেখো 8 নম্বরে আছে 1/60 ডিভাইডেড 15 যোগ হচ্ছে 3 ডিভাইডেড 5। 8 নম্বর, এক সমস্ত 7 ডিভাইডেড 15 প্লাস 10 ডিভাইডেড 5। দেখো 15 হচ্ছে 15, 15 আর 7 যোগ করলে কত হয় 22 হয়। 22 ডিভাইডেড 15, আর এখানে তোমার 3/5। বন্ধুরা 5 আর 15 লসাগু কিন্তু 15। 15 দিয়ে 15 ভাগ করো, 15 ভাগ কত 15, তাহলে 15 15 ভিতরে কয়বার যায়? একবার যায়। এখানে 15 হচ্ছে 15 হয়। তাহলে এখানে কত 1 আছে ভাগফল। এই 1 দিয়ে যদি আমরা লবের গুণ দিই কত হবে? 22 একে 22 হবে। আবার 5 দিয়ে ভাগ করো, 5 15 ভিতরে কয়বার যায়? 3 বার যায় বন্ধুরা। 3 5 15। এই 3 দিয়ে লবের গুণ দিলে 3 3 9 হয়।
এখন 22 আর 9 যোগ করলে কত হয় দেখো তো। 22 আর 9 যোগ করলে 31 হয়, আর নিচে থাকে কত 15। তাহলে 31 রে ভাগ করো 15 দিয়ে, 15 দুগুণে কত 30, তাহলে কত হইবে এখানে 1 হইবে। তার মানে তাহলে কত হইল 2 সমস্ত 15 ডিভাইডেড 1। এটা ছিল উত্তর বন্ধুরা। আজকে আসলে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যেতেছে, আমরা 8 পর্যন্ত অঙ্ক করছি। পরবর্তী টিউটোরিয়ালে আমি এইসব অঙ্ক এর মাঝে নাও করতে পারি, কারণ এগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা এগুলো পারবা। আমরা পরবর্তী কোনো ভালো একটা অধ্যায় থেকে অঙ্ক করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।